خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उनकी तौफील हजी भी खुदा ने करा दिए, असल मुराद हाजिरी उस पाक दर की है। होते कहाँ खलेला बिना काबा मिना, लालक वाले साहिबे ये सब तेरे घर के हैं। हाजियों आओ शहंशाह का रोज़ा देखो, काबा तो देख चुके काबा का काबा देखो। गौर से सुनता रजा काबा से आती है सदा, मेरी आंखों से मेरे प्यारे का रोज़ा देखो। मुअज़्ज़ज़ सामीने किराम, आज দুইজন মৌলানা সাহেব ওয়াজ করছেন, দুরূদ পড়িছেন, কিন্তু আমি নবুয়াত দেখলাম আপনার আর মুখে দিয়া দুরূদ শরীফ জুড়ে বাইর হইছে না। জমিনও এমন কোন আমল নাই, কোন খাম নাই যেটা আল্লাহ করেন। রব্বুল আলামিনে নমাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কিন্তু আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ বেজেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ শরীফ পড়ার পরে ফেরেশতা হলে দুরূদ শরীফ পড়েন আল্লাহর হাবিবের উপরে। এরপরে আল্লাহ আদেশ দেন, মুমিন তুমি তাই নো পড়ো। নুরুল জাসরা মারাকিল ফালা তার সরা তাহতাওয়ি তার মধ্যে লিখিছেন, আল আমালু মাকুবাতুন দাওয়াতুন মাহবুসাতুন হাত্তা ইউসাল্লি আলাইহা আউওয়ালান আখিরা। যত জাত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খেরাত সব বন্ধ, আসমানে কুমতাগে উঠে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়া হয় না, দুরূদ বেজা হয় না। যখন দুরূদ শরীফ বেজিবা, দুরূদ শরীফ পড়িবা, ও হবে গিয়া আমলত আগে উঠিব, ও কবুল হইব গিয়া। বুঝছেন নি আপনারা? দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে লিখিছেন, যখন মানুষে এশকে আর মহব্বতে দুরূদ শরীফ পড়ে, নবীজি মদিনা মুনাওয়ারাত তাকিয়া তার নিজের খান দিয়া এই মাসও দুরূদ শরীফ শুনেন। আর যে এমনে পড়ে দুরূদ হিসাবে, তার দুরূদরে নিয়ে ফেরেশতা নিয়ে পৌঁছাই দেন, নবীজি শুনেন না। এই কারণে দুরূদ শরীফ পড়িতে পাগলর বেশে আশিক হইয়া সিনারে ফাটাইয়া নবীজিরে হাজির নাজির রাখিয়া আপনার দুরূদ শরীফ পড়িতাম। আপনারা মনোহরটা ইনবাত নবীজি আপনারা দেখতা না,
সায়েন্সের সব জিনিস সহজ করে দিলাইছে। ধর আমরা টিভি খুলি, টিভি দেখা যায় না যায় এই মতো আমি যাই আর না। দৃষ্টান্ত দিয়া আমেরিকায় যদি কোনো মানুষে কোনো লেকচার দিয়ে কোনো ছবি দেখা অনগু আসে, খানো আমেরিকার খানো ইন্ডিয়া খিলা আইলো এক মানুষের বানাই যন্ত্র সেইটা বাসি গেছে আইয়া। আপনারা সেই মফিল নবীজির সামনে বাসায় আল্লাহ তাআলা নবীর সামনে টেলিভিশন রাখে দিছে, খে কিতা খট্টা না করা সব নবীজি দেখিয়া। এটা সায়েন্সের সহজ করে দিলেছে। যখন দুরূদ শরীফ পড়িবা এশকার মহব্বতে সিনারে ফাটাইয়া আশিকর বেশে পড়িবা গিয়া, আর নবীজি আপনার দুরূদ শরীফ তা নিজে খান্দি শুনবা। পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝছেন নি আপনার? যাই হোক, এনো আপনার আওয়াজ শুনিয়ে শুন হইনটাই ওয়াজ অর্থ কিতা জানেননি? আরে মফিল্লা কেউ জানেননি না? তো আপনারা ওয়াজ সারা জীবন থেকে হইনটা ওয়াজ ফর্ণওয়ালা ওয়াজও জানেন না, প্রচুর ওয়াইজি আসেন, আর হুনেওয়ালা ওয়াজ জানেন না, বুঝেন না। কেনে প্রত্যেক মুসলমানের উপরে চাহে ছেলে হোক মেয়ে হোক বেটা হোক বেটি হোক ইলিম তরফ পড়া ফরজ। যে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপরে ইলিম তরফ পড়া ফরজ। ফরজ দুইটা, একটা ফরজে আইন, ফরজে কিফায়া। নমাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খয়রাত, মাতা পিতা, সমাজ, হারাম হালাল, এইটা মানুষের জীবনে চলতে লাগে। এইগুলার মাসআলা শিখা তার উপরে ফরজ, সুন্নত নফল নাই। এই কারণে ওয়াইজ হলে যারা ওয়াজ হইতা, তারা কোরআন হাদিস বয়ান করতা, শরীয়তের মাসলা বয়ান করতা, হারাম হালাল ইত্যাদি যেটা তার দরকার ওটা আপনার বয়ান করতা। লম্বা টান দিয়ার কিসা দিয়া সময় কাটাইতা না। এইটা আপনারা আইসইন, আপনার লাগে একটা ক্লাস, একটা শ্রেণী, একটা কক্ষ। যে ইলিমটা ফরজ আল্লাহ করে দিছইন, এই শিকন্য মরার পরে হইন আল্লাহ জানলে তো আমল করলাম, জানছি না, আল্লাহ ডাবল শাস্তি দিব। তোর উপরে ফরজ খসলাম, তুই নিকু শিখিলে না খানে, আর আমল করলে না খানে, জানছি না হইয়া বাঁচাইতে পারতা না। আপনার উলামায়ে কেরাম তাই তার মাসাত ফড়িয়া মাসলা জানোইন, তাই তার শহীদ মোতাবিক আমল করবা। কিন্তু আম মুমিন যারা তার মাসাত জান না, তারা খানো ভাইতো, তারা লাগে এটা হলো একটা ক্লাস। এই কারণে আমি শিখাইয়া দিয়া যখন বাড়ির থাকি বাহির হইবা তখন ও নিয়তে বার হইবা, দুইটা নিয়ত রাখবা। একটা হইবা আল্লাহ আমি মুমিন, আমার তুমি ইমান দান করছো, তোমার লাখ লাখ শুক্রিয়া দেয়া করি। আর ওইলে শরীয়তের আইন জানি না, নবীর ওয়ারিস হল আইবা, তাদের আইন বয়ান করবা, আমি শুনবো, আমার আমল হওয়ার তৌফিক দান করি দেয়, 1 নম্বর নিয়ত করবা। 2 নম্বর হইবা নিয়ত করবা যে নবীর ওয়ারিস হল আইবা, নবীর লগে আমি দেখাশোনা করতাম, আমি নবীজির ওয়ারিস হলর মায়ের কারণে তাদের মহিলার মধ্যে যাইয়া। ও দুইটা নিয়ত করবা। খেনে কইলাম কইছে একটাও কারণে কইছি, আইস তো আপনারা মফিল তাইয়ার পাইলিছুন, বানাইল পাইলিছুন, ওয়াজ উনটা মাইকর মধ্যে আরামে। একজন সাহাবী একটা হদিস জানার লাগিয়া 1 মাসের রাস্তা গেছেন সবর করিয়া। 1 মাসের রাস্তা, 1 দিনের 2 দিন না, 30 দিনের রাস্তা সবর করে গিয়া একটা হদিস আনছেন গিয়া। তখন এই সাহাবীর যখন এই সাহাবী হদিসানাত গেছেন, তাই প্রথম ফরমাইছেন আপনি কিতার লাগে এসে বলে একটা হদিস আমি জানি, আপনি জানেন, আমি শুনছি, কিন্তু আপনার মুখ থেকে আমার খানায় শুনছি না,
আমার খানে শুনবার লাগে আমার মুখ থেকে আমি আইছি। তাই প্রথম বান করছেন যারা ধর্মীয় হদিস কোরআন মাসা শিকার লাগে যে রাস্তা বা আঠিয়া যায়, এই রাস্তাটা হইল বেহেশত রাস্তা। হোক সুবহানাল্লাহ। যখন এই নিয়তে আপনি বাড়ির থেকে বার হইয়া আইবা, এই রাস্তাটা আপনার লাগিয়া বেহেশত রাস্তা হইব। ওই তো পারে আপনার এই রাস্তাটা কিয়ামতের আল্লাহ বেহেশতের মধ্যে বানাইয়া রাখবো, আর আজগুর দিনও শিকার নিয়তে আওয়ার কারণে আপনি বেহেশতি বনে যাইবাগা, আর কিয়ামতের মাঠে আপনার বেহেশতকে বেহেশত রাস্তায় আঠিবা। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর মাত তলবুল ইলমি সাতান খায়রুম মিন ইহইয়াহা। এক মানুষে এক রাত আল্লাহ আল্লাহ করছে, আর একজন মানুষে 1 ঘন্টা বা সামান্য সময় ধর্মীয় মাসালা কোরআন হাদিস শিখেছে। এক রাত করে আল্লাহ আল্লাহ এক পাল্লা বা উঠানি হয়, আর 1 ঘন্টা বা সামান্য বেশ কম সময়ের শিখা যেটা শিখেছে বেটা ও সময়টা উঠানি হয়। এক রাত কুর এবাদত যে পাল্লাত উঠানি হয়েছে, 1 ঘন্টার শিকার সময় যে পাল্লা রাখা হয়েছে ও পাল্লা বাড়ি হইব, আর এরা দিয়ে আপনার সেই পাল্লাটা পাতলা হইছে। হোক সুবহানাল্লাহ। যখন আপনি বাড়ির থেকে আইয়া মফিল বইবা শিকার নিয়তে, তখন ঘন্টায় ঘন্টায় এক এক রাত করে সব পাইবা। 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4 আপনার 11 ঘন্টা। যদি আপনি 11 ঘন্টা বই যান কে শিকার নিয়তে, এই মোবিলটা কি আপনার 11টা রাত করে সব লইয়া উঠিবা। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর মাত উলামায়ে কেরামর যে দরজা আল্লাহ দিছে, ইলা কোনো আম মুমিনর দরজা দিছে না, খাস মুমিন ছাড়া। কিতা দরজা দিছে? একজন উলামায়ে হক্কানি সুনা হক্কানি, এর দরজা কিয়ামতের দিন আল্লাহ দিবা। অন্য আম মুমিন সেই দরজা যেতে গেলে তার 3.5 লক্ষ বছর এবাদত করা লাগবো। 3.5 লাখ বছর এবাদত করলে আলিমে হক্কানির দরজা থেকে ফুসিতে পারবো। এখন এক মানুষে 3.5 লক্ষ এবাদত করা সম্ভব না, তার বয়সও নাই, সময় পাইত না, হায়াতে হইত না। তখন এই আলিমের লগে তার হাসর খিলা হইব। এই মাসলাটা শরীয়তে কোরআনের সহায়তা করে দিয়েছে। কিলা দিছে? নবীজির একজন সাহাবী তাফসীরে মাদারিকের মধ্যে লিখেছেন, তার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মফিল হয়ে বইছেন চিন্তিত হইয়া, গরিব মানুষ রুজি খাম খরচ। নবীজি জিজ্ঞাসা করলা, সাওবান অন্যদিন তোমার মুখটা খুশি দেখি আজ বড় নারাজ, বেজান কিতা হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মুফলিস রুজি খাম করি, এশকে নবীয়ে জুস মারে, তখন সারা খাম ফালাইয়া আপনারে দেখিলাই। আপনি শহীদুল মুরসালিন, কিয়ামতের মাঠে আপনার স্তর উচ্চ হইব, উচ্চ বেশ তো আপনি যাইবা, সেই বেশটার মধ্যে সবানে নবীরে কিলা পাইব। দেখো, আমরা দন বানাইবার চিন্তা করি, গাড়ি ঘোড়া লাইবার চিন্তা করি, জমিন জুড়িবার চিন্তা করি, কিন্তু নবীজি সাহেবের চিন্তা করটা বেশ তো নবীজিরে কিলা পাইমু। ও আল্লাহ তাবারকা ওয়া তাআলা আয়াতে কারিমা পড়াইছে, নবীজি কোন জবাব দিছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া উলাইকা মা'আল্লাযিনা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহর ইতাআত করব, নবীজির ইতাআত করব, এইগুলো আল্লাহর মাত মানার পরে, নবীজির মাত মানার পরে, এই মাত মানিয়া মানে নমাজ রোজা হজ্জ কাজ সব পড়িছে, কিন্তু ইতা আমলে গিয়া নবীর লগে যেতে পারত না। কিন্তু ও যেন আপনার নবীজির লগে মায়া রাখার কারণে, আলিমর লগে মায়া রাখার কারণে, শহীদর লগে মায়া রাখার কারণে, আউলিয়া কেরামের লগে মায়া রাখার কারণে, ও যেন মায়া এক আমল এমন মতো জিনিস যে নমাজও পারে না, হজও পারে না, জকাতে পারে, কোনটা আপনা পারে না,
ও মায়ার রাখার কারণে আল্লাহ গুলমুলি এক নম্বর বুয়াইব যে যেন নবী গেছেন ও জায়গার মধ্যে না আল্লাহ তারা পৌঁছাই দিবা কামতর মাঠও কইব এরে বেশ তো আমি তো ই নবীর লোকে কিলাইলাম আমি তো কোনো আমল করছি না বহু যে তুই নবীর লোকে মায়া রাখলে রাখার কারণে আল্লাহ মায়া আল্লাহ তোর এনে দিলেই সইন শহীদ লগে বলে এই শহীদর জাত আমি কিলাইলাম শহীদর নিকট তার লগে কিলার লগে লইলাম যে তুই শহীদর লগে মায়ার রাখার কারণে ও মায়া তোর নিয়ে পৌঁছাই দিছে গিয়া উলামা হকানের মধ্যে যে তারা 3.5 লাখ হ্যাঁ দরজা উচ্চ পাইছেন গিয়া ইনো হে কিলা গেল বলে আমি আলিম হকানের লগে তুই মায়া রাখলে এই কারণে আমি তোর দরজা নিয়ে পৌঁছাই দিয়েছি কোনো আমলেই নিয়ে পৌঁছাইতে পারতো না এখানে বুঝে ফরমান আলমারুমা মান আহাব্বা ইলাইহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার লগে যে মায়া রাখে তাহলে তা আসলে ব্যস্ত আপনি থাকবো এখন বাড়ির থেকে বার হইছে আমি কইছি দুইটা জিনিস শিকিবা নিয়তে আইবা ঘন্টা ঘন্টা এক রাত সওয়াব আর নবীর ওয়ারিসও লাইবা টান টানটে আমি দেখমু ও নবীর ওয়ারিসর মায়া আইবা তখন হাসর মাঠের মধ্যে আপনি এই বুয়াত এমন সওয়াব পাইবা গিয়া হয়তো হাসর মাঠের মধ্যে উলামা হকানে উচ্চ স্তরের দরজা জানি পাইছে তার লগে আপনার ব্যস্ত জায়গা পাইলিবা হোকা সুবহানাল্লাহ মাত বিচ্ছিন্ন গিয়া এই নিয়তে এই জায়গার মধ্যে আইয়া বইবা সুন্দর করে গিয়া আপনার লড়সড় হবা না গায় শিখিবার নিয়তে দেখুন আমরা সবে জানি কি জানি কিয়ামত আইব কোন সময় আইব যখন মাসে আল্লাহ আল্লাহ করা বাদ দিলেইব এখানেও আমরা জানি আল্লাহ বেস্ট বানাইছেন দুজক মানে দুইটা জায়গা একটা অগ্নিকুণ্ড একটা আরামর আল্লাহ তাবারকা ওয়া তাআলা আলমে আরওয়ার মধ্যে আদম আলাইহিস সালামের ফিট তাকিয়া সারা রুর বার করছেন বাখুরিয়া হাউলালি নার ওলা উবালি ইগুন দুজক লয়ে পরোয়া করি না আউলাইলে জান্নাহ ওলা উবালি এইটা বেস্ট না এটা বেস্টই কোনো পরোয়া করি না অর্থাৎ আদমের আওলাদরে আলমে আরওয়ার মধ্যে আল্লাহ দুই ভাগ করে লইছেন এই ভাগ বেস্টি এই ভাগ দুজকি ডাইন দিকের আওলাদ বেস্টি বাম দিকের আওলাদ দুজকি ও যে ডাইন দিকে যারা আসলা কামত তারাই মাটির জন্ম নিব পৃথিবীর তারা বেস্ট হইব আর যারা বাম দিকে আসলা তারা দুজকি দুজখার খাম করব দুজক চাইব এই তকদিরের মাসলা যখন নবীজি বয়ান করলা সাহাবায়ে কেরামে করলা আমরা তার আমল করতাম না ওরা বাদ দিলে বলে খেনে বলে আমল করি কিতা করতাম বেস্ট হলে বেস্ট দুজক যাইমু নবীজি ফরমাইছেন কুল্লুন মুয়াসসারুন যে বেস্টি বেস্তর কাজ করব সহজ হইব যে দুজকি দুজকর কাজ হইব তার লাগে সহজ হইব ও মা তুই নি এখন আমি আরো মাত্র যাই রেলকু ও মা শুনই হিগে সুদ খার মদ খার জুয়া খেলার নমাজ পড়ে না বন্দনা লর মাফরে কুদার মারের চুরি করে ডাকাতি করের এগুর কুন্তা না আরামে চলের আর তুমি বালা হিসাবে চলিয়া তুমি দুঃখ কষ্ট করে সময় খাটারায় এখন তুমি কি তা আল্লাহ বাদ দিলেই তাইনি না হিগু হলানির মানুষ গোলানির কাজ করব তুমি হিলানির মানুষ না তার বাই চাইও না হে নমাজ পড়ে না তুমি পড়িও হে রোজা রাখা নাই তুমি রাখিও হে জুয়া খেলার তুমি জুয়া খেলা নাই হে মদ তুমি মদ খা নাই হে বন্ধ নাই তুমি বন্ধ নাই হে তুমি শুধু খাইও না হে মা বাবার কষ্ট তুমি কষ্ট দিও না মানে হে লানির মানুষ তুমি লানির নাই আল্লাহ ফরমাইতে তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন এই জান্নাত তোমাদের আমলের পরিবর্তনে আমলের বদলা দেওয়াইব জান্নাত এখন আমরা প্রায় দেখি হিবাড়ির বেটা বন্দনা সুদ লয় ঘুষ লয় মদ হয় মদ খায় মদ বেচে জুয়া খেলা সারাম পথে চলে আর বাক্কা দনি বালার আমি তো আর ইলা চলতাম পারি না বিলকুল চাইবে না ফিরেও চাইবে না নবীজি ফরমাইছেন এক ব্যক্তি যখন পৃথিবীর আল্লাহ হইব আল্লাহ দুনিয়ারে বাঙ্গিত না দেখা গেল চন্দ্র সূর্য তারা
গাছ বৃক্ষ লতা পাতা সাগর সব তা খালি আল্লাহ এক মাসর লাগে রাইতে খাল লাগে দিয়ে আল্লাহ হয়। আপনি নিজে নিজে প্রত্যেকে ও কথা কইবা যে মানুষের কারণে আল্লাহ কিয়ামত আনতেন আমি ও ব্যক্তি, আমি ওভাবে আমল করতাম যে আমার কারণে আল্লাহ কিয়ামত আনেন না, কি করবা চাইও না, তার ভাই চাইও না। আপনার জন্ম আলগা, মরণ আলগা, কবর আলগা, বেত আলগা, দুজক আলগা, ফুলদার আলগা, তাহলে তোমার কিতা হিসাব আবার? তুমি তোমার আমল ঠিক করো, তার ভাই তুমি যাইও না। আল্লাহ ফরমাইতে আল্লাহ মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তুই বালা হলে তোমার লাগি, বাদ হইলে তার লাগিয়া, তুমি তোমার আমলটা ঠিক করো। এক ব্যক্তি যখন তাকবো আল্লাহ কিয়ামত আইনত না, কোন সময়? যে সময় পর্যন্ত এই দুনিয়ার মধ্যে ধর্মীয় শিক্ষা রইব, ধর্মীয় শিক্ষা রইব। ওই জন্য ওয়াজ মহফিল ইটা শিক্ষা স্থান, শিখার জায়গা ইটা। যখন ওয়াজ মহফিল থাকবো, মানুষ শিক্ষা তাই মেয়াজা হলো ওয়াজ করবা, কোরআন বান করবা, কিয়ামত আইতো না, আবো কিয়ামত আইতো না। তখন ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাব গা, মানুষের ভালো মারত না, ভালো আদে দিত না, ভাত খামানো করবা নিষেধ দিত না গিয়া, মার্শা শেষ হয়ে যাব গিয়া, মানুষ সব অশিক্ষিত হইবা গিয়া, তখন আপনার কিয়ামত আইব গিয়া। এই কারণে আপনার যে শিখে মার্শাত পড়ে ফরিস্তা এরা আটিয়া যে তারা ডানাত এরা ফাওয়ার তলে বিছাই দে, সমুদ্রর মাছে দোয়া করে এই যে শিখে তার লাগিয়া, যে শিখায় তার লাগিয়া, যে গাতর মধ্যে টাকা ফিবরা হে আপনার দোয়া করে, মাছি এখানে দোয়া করে, ফিবরা এখানে দোয়া করে, কারণ আছে। কেন আল্লাহ ফরমাইতে তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, আমরা দেখি আর তো মোটা মোটা পর্বত, ভুবন পাহাড়, হিমালয় পর্বত, বিভিন্ন ধরনের পর্বত। আল্লাহ ফরমাইতা তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, কিয়ামত আল্লাহ ঈসা আলাইহিস সালামের সূরা ফু দিবা, ফুল লগে যেইলা রুইর গাছ ও রুই ধরে, হিমল গাছ ও রুই ধরে, আর যে সময় ফাটে বাতাতে সব উড়ি যায় গাছ চিত্রিয়া, হ্যাঁ ওভাবে ইসরাঈল আলাইহিস সালামের ফুকর লগে সমস্ত পাড় উড়া শুরু হইব, সমস্ত নদী নালা সাগর আকারে বড়ি যাব গা, খুনতা আপনার রইত না, সব মানে যাব। তখন পানি নাই, মাছ নাই, ফিউরা সুরা নষ্ট হয়ে যাব গা, হেও তাকতে পারতো না। কোন সময়? যে সময় তালেবা রইব না গিয়া, শিখা বন্ধ হয়ে যাব গিয়া। এই কারণে আপনার মাছেও জানে শিকার আপনার মূল্য, তালেবার মূল্য, আর আপনার পিঁপড়াও জানে, আপনারাও জানতা, যেন যাইব আপনার যাইবা শিকার নিয়তে যাইবা। আর আলিমল্লাহ কর্তব্য হইল গিয়া তারা শিখাইতা, খালি লম্বা লম্বা টান দিয়ে আর আপনার কিসা দেওয়ার সময় নষ্ট হতা না গিয়া। যাই হোক, আমরা পড়েছি গীতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তার পড়েছি নানি, এগুলো ব্যস্ত চাবি, আমরা ব্যস্ত চাবি পেয়েছি, এগুলি গেলেও ব্যস্ত তালা খুলে যাব গা, ব্যস্ত হামাইলাম। এখন হইনটান আপনি জমিন লইছেন বহুত খরচ করিয়া টাকা, কিন্তু যদি জমিনও খেত খরইন না, দান ভাইবানি, দান ভাইতা না গিয়া। এই জমিনের খেতটা কিতা? 5 ওয়াক্তের নামাজ, আর 5 ওয়াক্তের মধ্যে আপনার সুন্নতটা যে আছে নানি 12 রাকাত। তো জমিন লইলা 20 লাখ দি, কোটি দি ঘর বানাই লাগে নানি, ঘর না হলে রইতে পারবানি, ঘর কিতা দি বানাইতা। তে ব্যস্ত হামাইলা কলিমা হড়িয়া ব্যস্তর গড় কিতা, ও ব্যস্তর গড়টা নবীজে ফরমাইতেন আপনার দিন রাইতর 12 রাকাত সুন্নত, আলগা কোনটা না। আমরা ফজরের নামাজ পড়ি 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, ও 2 রাকাত সুন্নত, আলগা নাই। জোহরের নামাজ পড়ি 12 রাকাত, জোহর পয়লা 4 রাকাত সুন্নত, এর বাদে ফরজ, এর বাদে 2 রাকাত সুন্নত, ও পয়লা কুল 4 রাকাত আর বাদে 2 রাকাত, ও হইল 6 রাকাত, আর ফজরের 2 হইল 8। তা নামাজের ভিতরে হারাইল বাড়ে না। মুগরিবর ফরজ ফরা বাদে আমরা 3 রাকাত সুন্নত, 2 রাকাত পড়ি, সুন্নত মুআক্কাদা, ও 2 রাকাত হইল 10।
এশার ফরজ পড়ার বাদে 2 রাকাত পড়ি সুন্নত হইল 12। বুখারী শরীফের হাদিস নবীজি ফরমাইন যে 12 রাকাত সুন্নত দিন হে পড়ি লইব রব্বুল আলামিন তার লাগে বেহেশতের মধ্যে একটা বেহেশতি ঘর বানাইবা। হোক সুবহানাল্লাহ। বড় করে হই না 10 নাকি বাবা যা বড় করে কোয়া 10 থেকে 700 এক সুবহানাল্লাহ হওয়ার মধ্যে দেখা যায় আমরা একদিনও নমাজ পড়িলাম, নমাজ পড়িয়া আমরা বেহেশত একটা ঘর বানাইলাম 365 দিনে বছর, 365 দিনে বছর। 365 দিন আমরা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি, তারে আমরা 365 খান গড় বছর আপনার বেহেশত বানাইলাম। এখন আমার জীবন যদি 60 বছর হয় 50 বছর হয় তো কতখান গড় বানাইলাম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেছেন যে শেষে বেহেশত গেছে আল্লাহ তাআলা ওই দুনিয়ার মতো 10টা পৃথিবী দিব আর 80,000 খাদিম দিব। হোক সুবহানাল্লাহ। এইটা আপনি বানাইয়া যাইতা হিনো কোনো কিছু নাই, খালি জায়গা। আমরা কিতা করি, সকাল হইল হয় রুজি খাময় যায়, যুগালে যায়, মেসুই যায়, দান দেওয়া যায়, চাকরি যায়, নমাজের কোনো খবর নাই। হইনচাই নিজে রুজু করি আনলাম, মা বাপ ভাই বন্ধু সবারে খাওয়াইলা, খাওয়ানি ঠিক আছে সব আছে, সময় তাইলে এই মাথা আমি ফরে হইব, ঠিক আছে খাওয়াইতা দরকার, কিন্তু নমাজ নাই। হসেন কিয়ামতের মাঠো আল্লাহ কিতাবর মাইটা ইয়ামা ইয়াফিরুল মারু মিন আবি ওয়া আখি উম্মি ওয়া সাহিবাতি ওয়া বানি। যে বাপরে, যে মারে, যে বইন্ডে, যে বিবিরে, যে আওলাদরে খাওয়াইলা নমাজ না পড়িয়া তোমার দেখলে পাকিব, তোমার দাল নিত নাই। ফুয়া বাপতে বাপ ফুয়াতে মা ফুড়ির থেকে ফুড়ি মার থেকে বাই বাইতি সব বাগিবা। ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এরা নিশা নাই, নিশাকুরের মতো তাকবো যেন চাইব। প্রত্যেক মানুষ খবর থেকে উঠিব উলঙ্গ হইয়া। আয়েশা সিদ্দিকা ফরমায় রাসূলুল্লাহ কোন মানুষ যদি যায় উলঙ্গ মানে ফিরিয়া চাইতো বারবার, বলে আয়েশা ও যে চক্ষু উপরে দিয়ে উঠাইব কোন ব্যক্তির ক্ষমতা হইতো না আপনার নিচে দিয়ে আপনার চাইতো। ও তারা নাসা সুকারা ও মাহুম বিসুকারা। সেই দিন নিশা করিয়া চলব। এক দিন কিয়ামতর 1050 সানা 50,000 বছরের একদিন হইব, 50,000 বছরের একদিন হইব। তে নবীজি ফরমাইন এই 50,000 বছর একদিন যেন হইব যারা ওয়াক্তর নমাজ পড়ে 2 রাকাত ফজরের নমাজ পড়িতে, 2 রাকাত ফজরের নমাজ পড়িতে যে টাইম লাগছে ও টাইম খালি নমাজি মানুষের যাইব হে বুঝ পাইব গেছে, নেককারর আর হে বুঝ পাইতো না। 50,000 বছর এই দিনও কিনা গেল হে আপনার জানতো না পাইতো নাই। তখন ফজর নমাজে কিলা তাও ঘুমা থাকো না নি, ঘুমতে উঠো না তো ও আপনার যখন হইলে কিতা অবস্থা হইব গিয়া। তো আপনার নমাজ ছড়ো না, রুজু করো। একদিনের নমাজ ছাড়িলে 2,88,00,000 বছর দুজহ জ্বলিত। একদিনের নমাজ ছাড়িলে 17,28,00,000 বছর দুজহ জ্বলিত। কেটা বুঝছেন নি? 71 নমাজ ছাড়িলে 2,88,00,000 দুজহ জ্বলিত, আর একদিনের নমাজ ছাড়িলে 17,28,00,000 বছর দুজহ জ্বলিত একদিনের নমাজ ছাড়িলে। আর এটা আগুন কিলা তিরমিজি শরীফের হাদিস, একটা চুঙ্গারি যে সিটা ফুরি পড়ে পৃথিবীর মধ্যে, পৃথিবী জ্বালাইয়া বর্ষ করে লইব, সেই জাতীয় আগুনের মধ্যে আল্লাহ তোমারে জ্বালাইব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল দুজখ যারা নমাজ পড়ে না, নমাজের বুলিয়া তাকাতে তৈয়ার করে রাখছে গিয়া। এই কারণে যারা আউয়া এরা নমাজ পড়ে শিয়ানিতা নমাজ পড়েন না।
তুমি রুজু করিয়া কিতা করছো 20 তলা বিল্ডিং বানাইছো 20 কোটি টাকা ব্যাংকত হইছ জমি বিশাল লইছ খুব ধনী মানুষ শায়রে ফরমায় তামাল্লাকালাতি তামাল্লুকা সালিবি ওয়া ফারাকাল মাজি ফিরাকা সালিব 10 লাখ টাকা ব্যাংক থেকে উড্ড করছো বাড়িতে লই আইছো গোল্ডজে তৈছো ডাকাইতে করবাই আইছো বন্দুক লই আয়া গেছেন এই লাত মারি বাঁধছেন তোমার গ্রিল ভাঙিছেন দরজা ভাঙিছেন হাই টাকা খানো চাবি দে খুল দে টাকা আপনি উঠিয়া খাফি খাফিয়া চাবি লইছেন গরজা খুলিছেন টাকা দিয়েছেন তার এত লইয়া যার গা আপনার নাই শায়রে ফরমাইন তামাল্লাকালাতি তামাল্লুকা সালিবি ওয়া ফারাকাল মাজি ফিরাকা সালিব তুমি যখন মরবাই তখন তুমি চকিত হুতন রইছ আবো খাবন দেওয়া হয়েছে না মাটি দেওয়া হয়েছে না তুমি কেয়ার মালিক কইন চাই শুধুমাত্র বেটা হইলে 3 খাবার বেটি হইলে 5 খান আর মরার লগে লগে ফুয়ায় 2 বাট ফুড়ি 1 বাট মা 6 বাট বিবি 8 বাগর বাঘ ওদের তুমি নাই ফুক্কা ওই যে নমাজ পড়িছ না ও গা আমাইতে আপনার খানো আগুনিত নবীজি বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদি জান্নাতুম মিনহু ফারিন্নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জান্নাতের বাগান থেকে বাগান দুই অক্ষর গাড়া থেকে গাড়া ওই যে নমাজ পড়িছ না ও গা আমাইতে থেকে দুই অক্ষর ও আগুন দাম 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 করে গিয়া মাত বিচ্ছিন্ন গিয়া ও আপনার জ্বলিতে গিয়া আরো মাসলা হইয়া দিয়ার কিছু মানুষ হন ফুড়িনতে বন্ধ ফাইন বাড়িত ফাইন না মাসলা জানি যাও মানুষ মরার পরে একটা চাদর রুমাল বাবা ছাড়িয়ে গেছে মা ছাড়িয়ে গেছে গাছর খাটল বা গাছ বৃক্ষ লতা ফাতা যতটুকু তা হোক বন্ধে বাড়িয়ে গড়ে বাড়ে মেয়ে ফুড়ি 1 বাট বাই 2 বাট বিবি 8 বাগর বাঘ আর মা বা 6 বাগর বাঘ যদি দেনা দুনিয়াত ফুয়ার নামে দিলায় মিস্টার শরীফ দিলদে আউয়াল শেষ দিলদে সানি আরম্ভ হইতো ও সবার মধ্যে লেখা যে কোনো ওয়ারিসর মিরাজ হে খাটিব আল্লাহ তার মিরাজ তার বেশ থাকি আপনার খাটি দিবা রাজা ফুয়াইন তরে বাট দিবা না ফুড়িন তরে ঠগিয়া আর বন্দে বাড়ে সব মিল করিয়া আপনার ফুড়িনতে পাইতা এমনি খুশি করিয়া সারা লইল কোনো বেড়া নাই কিন্তু নারাজ আপনার হইও না এ নজওয়ান হলরে হইয়ার এ নজওয়ান হল যখন বালি কই যাও গিয়া তাহলে তোমার নমাজ ফরজ পড়িলি তা ওগু তোমার দন ওগু তোমার সম্পত্তি ওগু তোমার লগে যাইব নবীজি ফরমান 3 জিনিস মার লগে যায় কুটুম মাল আর আমল ওগু গেও খবর আমাইয়া যে নমাজে এরিয়া বান্ধিব আজাব রাইবার দিত নাই দিয়া ওগুর তোমার বন্ধু সেখানে নমাজ ছাড়ো কিতা যে তুমি যেন ঘর বানাইলা বিল্ডিং বানাইলা অন্য জায়গা দিবানি তোমারে নমাজ পড়িছ না দিতা না তো বুঝা গন্ধইবা হইবা হাও হন নেও খবর না যেন গরু দিরা দেন আর ছাগল দিরা দেন লাদইন কিতা জমি যেন আপনার ও 20 কার ওটা দিবানি খবর হারাইয়া না 1 কোটি টাকা যেন সুয়েজ ব্যাংক দিবানি হারাইয়া কোনটা না ও কারণে শায়রে ফরমাইন মর্দু মারা সর্বসরদর খাবেদা গস্ত বেদা রাখু রাখে উরফতা যাহা মানুষ ঘুমো হয়তো হইব যখন আপনার তার দম যাইব খবর গিয়া পচিব ও আসলাম খানো আইলাম খানো কি লইয়া আইলাম কোনটা নাই আপনার তে ওভাবে আমি হইয়ার নজওয়ান হলরে সাহাবায়ে জান দিয়া শহীদ হইয়া ধর্মরে আইনতো নামনা নিকট আমরা পাইছি মানে আমরা কিতা করতাম ও নমাজে আমরা তাজা রাখতাম তোমরা খাম হইলেও জমাতে নমাজ পড়া এই দিনও খাম হয়ে যাওগা ফজর আর এসার তো বাড়ির তখন আনি গিয়া ফজর নমাজ জমাত পড়ে দেয়া আধা রাত এসা জমাত পড়ে দেয়া আধা রাত 2 ওয়াক্তে পুরা রাত তুমি মনে হইলে তোমার বয়স 60 বছর দিন রাতে 24 ঘন্টা নানি এই আপনার 60 বছরের মধ্যে তুমি যে নমাজ পড়ো ফজর আর এসা 3 বিশে 60 তিয়াটা 24 তে তুমি
মনে করিলাম 20 বছর ঘুমাইছো, 40 বছর হজাগ রইছো, যদি ফজরের নমাজ আর এশার নমাজ জমাতে পড়ো, কিন্তু সারা তাই ঘুমাইছো আর কোনটা করছো না, ফরিস্তা হলে লেখিবা তুমি 20 বছর ও গুমরে এবাদতের মধ্যে পরিবর্তন করিয়া তুমি 20 বছর আল্লাহ আল্লাহ করে খাটাইছো, হোক সুবহানাল্লাহ। এখন যে তুমি বালিকার পড়তে নমাজ পড়া শুরু করো, যে বাদে তোমার লাগে পারত না। 3 জন কাফির নবীর যুগে মুসলমান হইছেন, 3 জন, 2 জনকে আল্লাহ যুদ্ধ দিলাইছেন, এরা শহীদ হয়েছেন গিয়া। 1 সপ্তাহ বাদে একজন বাড়ির মধ্যে ওফাত পাইছেন, নবীর জানাজার নামাজ পড়াইছেন। পড়ানোর পরে সাহাবা কেরামরে জিজ্ঞাসা করলো, তুমি তাই এই বেলায় কিতা দোয়া করছো? বলে আয় আল্লাহ, তার লগর 2 জন যুদ্ধ দিয়া শহীদ হয়েছেন, যে দরজা তাই ফাইছেন আল্লাহ ও দরজা এনে নিয়ে ফসাই দে। বলে আচ্ছা, আমার এই সাবি যান 1 সপ্তাহ জীবিত আসলা, নমাজ রোজা তসবিহ তালিদ তিলাওয়াত কোরআন খানো, যারা 2 জন শহীদ হয়েছেন যুদ্ধর মাঠ গিয়া, হেরা 2 জনের মর্তবা এই শহীদ হলোর মাঠিত, আর আমার এই সাবি যান 1 সপ্তাহ জীবিত আসলা, 1 সপ্তাহ পরে মারা গেছেন, তার দরজা আপনার আসমানো, হোক সুবহানাল্লাহ। লেজা আপনার সময় এই মূল্যবান, এটার মূল্য দিবা। যদি তুমি 20 বছরের নমাজ শুরু করে, যে 10 বছর করে তার লগে পারতা না, এই আগে গেছে গিয়া, যে 15 বছর পর যে 30 বছর 15 পারত না গিয়া, হে আগে যাবো কা গিয়া। তুমি নমাজ ছোট দেওয়া পড়া শুরু হয়ে দাও। মসজিদ মানুষ যাওয়ার পরে ইমার উপরে নমাজ পড়ে। কইনটান পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত যা যাচ্ছে, আমি ইন্ডিয়া হই না, আমেরিকা রাশিয়া হইয়া না, পৃথিবীর মধ্যে কইনটাই হইতে পারবানি সবচেয়ে সম্মানিত জাতের ইমাম পৃথিবীর মধ্যে। এখানে আজ আমেরিকার মহাদেশ তার প্রেসিডেন্ট নাও, তুমি তার হও না চেয়ার এখান দিবা, মুথুরা চেয়ার এখান দিবা, নেন রাশিয়ার প্রেসিডেন্ট হও না মুথুরা চেয়ার এখান দিবা, বইয়া যাবো গিয়া। ইমামরে যখন দাওয়াত দিবা, তখন বিছনাপত্র সাফ করবা, দইবা ফরিবা, মেসা হইয়া দাওয়াত দি তাই দাওয়াত খাইতা। এরপর যখন মসজিদে আপনি যাইবা নমাজ গিয়া কিতা হইতা, একটা দেয় তুই বেজাল ইমাম, আপনার ছেলে মুসল্লা দাঁড়াইছেন, বাপ নাই, ওইটা একটা ইমাম, খুয়ায় কর ইমাম, বাপে কর ইমাম, দাদায় কর ইমাম, নানায় কর ইমাম, বাইয়ে কর ইমাম, কিতা ব্যাপার? ইয়া হইতে আমার ফুয়ার করে নমাজ পড়ি, আমার বাইর করে নমাজ, বাপর করে নমাজ পড়ি, আর দাদা করে নমাজ কয় না খানে। এই মুসল্লাটা হইল নবীজির, এই নবীজির মুসল্লা যে দাঁড়ায় এই সম্মানই বড়ি যায়। আমেরিকার প্রেসিডেন্ট আইলে তার ফাও নিচে তুমি কে মাথা নত হরতায় না, কিন্তু যখন একজন ইমাম সজ্জা যাইবা, তুমি ইমামর ফাওর নিচে তোমার মাথারে রেখে হইবা সুবহানা রাব্বিয়াল আলা। অর্থ কিন্তু আল্লাহ তুমি পাক, কিয়তেই পাক, শিরিক তাকি, জাওয়াল তাকি, নুকসান তাকি, তোমার কোনো আইব নাই, তোমার কোনো মরণ নাই, তোমার কোনো শুরু নাই, তোমার কোনো শেষ নাই। শেষ নি তো মাছ বুঝছেন না এই কথা আপনি গিয়া হইবা গিয়া, কিন্তু অন্য খেয়ের কাছে গিয়ে তা হইতা না। হোমালিনার বালাক না, আমি আর বুঝতাম না।